कक्ति सालो विवेकानंद विचार मंचनि अंगै गेजेटेड ऑफिसर संघव पहिला वेस्ट डिस्ट्रिक्टनि फिल्टम कन्फारेंस खwlaijakha मुक्तधारा ऑडिटोरियम हॉल नगो पांडावनो साथि गोथार मसंगै जोंसाय रोखा रों मंत्री रत्नलालना कक्ति सालो विवेकानंद विचार मंचनि अंगै गेजेटेड ऑफिसर संघव पहिला वेस्ट डिस्ट्रिक्टनि फिल्टम कन्फारेंस खwlaijakha मुक्तधारा ऑडिटोरियम हॉल नगो पांडावनो साथि गोथार मसंगै जोंसाय रोखा रों मंत्री रत्नलालना पांडाव मांजाखा विवेकानंद विचार मंचनि तांफां राजीव भट्टाचार्य एडिटर तपन दास कुबुनि अजामार सामुं तांनाय रगनो चुबाचु खwlaijakhe मुंसा सामुं खwlaiमाया आबुनि बागै हाफांनि मंत्री साव सबका साथ सबका विकास बे बागै 80 लाख बर रकनि बागै हाफां सामुं खwlai दंगो आबुनि बागै 26,822 करोड़नि साका रां बाजेट रजाखा सामुं खwlaiनाय ते पेन्सन मानाय रकनो 150 लाख नखुनि बागै 8,388 करोड़ रां बाजेट खwlaijakha ते 9 लाख नखुनि बागै 18,000 करोड़ बाजेट तनि जाखा आरोनो साइमानजाको सामुं तांनाय रकनो नांगौ हाफां आयां फाइसिंनो नाहारि सामुं खwlai दंगो हाफां गोसाम हाफां 11,500 करोड़ रां रथाय खwlai कलांखा आबुनो ताबुकनि हाफां स्नामै दंगो हनै साखा रों मंत्री रत्नलालना আমরা কেবল নিজের চিন্তা করলে হতো না আমরা তো গ্যাজেটেড গ্রুপ সি গ্রুপ ডি আগে যদি অসুস্থতার জন্য রেফার করতো সে কি পয়সা পেত না তাহলে ওই যে বলছি সবকা সাথ সবকা বিকাশ রাজ্য সরকার এবারে বাজেটে সিদ্ধান্ত নিয়েছে যে স্বাস্থ্য সুরক্ষার জন্য ত্রিপুরা গভর্নমেন্ট হেলথ স্কিম যেটা চালু করা হয়েছে এবং অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি স্বাস্থ্য সুরক্ষার জন্য যদি বাইরে রেফার করা হয় তার জন্য আলাদা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম আছে সেই স্কিমের সাথে সহযোগিতা করে তারাও যেন সুবিধা পায় এই জন্য বাজেটে 20 কোটি টাকা রাখা হয়েছে এই রাজ্য সরকারের গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীর জন্য এটাই বলে সরকার ছাত্র আমরা জানেন যে আমরা আসার পরে ডিগ্রি কলেজের শিক্ষকদের ইউজিসি স্কেল আমরা দিয়েছি টেকনিক্যাল কলেজের এআইসিটি পে স্কেল আমরা দিয়েছি এগ্রিকালচার রিপসেট কলেজ অফ ভেটেরিনারি অ্যানিমাল হাজব্যান্ডারি কলেজেস এবং 22টা ডিগ্রি কলেজ যেমন দিয়েছি মিউজিক কলেজ আর্টস কলেজ সব জায়গায় আমরা ওই এআইসিটি পে স্কেল আমরা দিয়েছি আরক্ষা কর্মীদের ড্রেস অ্যালাউন্স বৃদ্ধি করা হয়েছে ফায়ারম্যানদের জন্য কিট অ্যালাউন্সে আমরা দিচ্ছি টিএসআর জওয়ানদের আমরা তো ঘুমিয়ে থাকি আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য টিএসআর একটা বিরাট ভূমিকা থাকে এবং আমরা জানেন তাদের রেশন অ্যালাউন্স 800 থেকে বাড়িয়ে 1000 টাকা করেছে এবং রিটায়ারমেন্টের বয়স সবার বয়স 60 তাদের বয়স হলো 57 এই সরকার ওই যে বলছে সবকা সাথ সবকা বিকাশ বলছে এই সরকার অলরেডি 57 থেকে বাড়িয়ে 60 করে দিয়েছে এই সরকার বলেছে তো একটার পর একটা এবং আপনারা জানেন সরকারি কর্মচারী বাইরে গেলে তাদের টিএ এবং ডিএ অ্যালাউন্স যেটা আগে ছিল এটাকে বৃদ্ধি করা হয়েছে এবং সরকারি কর্মচারীদের ভালো কাজের জন্য যদি কোনো সরকারি কর্মচারী ভালো কাজ করে তার জন্য প্রতি বছর তাদের পুরস্কারের ব্যবস্থা রয়েছে এবং এগুলি হচ্ছে বর্তমানে এখন আর বিশেষ তহবিল বিভিন্ন স্তরে নির্বাচনী তহবিল এবং অন্যান্য তহবিলের নামে কোনো চাঁদার জন্য হয় না আশা করি তো সুতরাং অর্থনৈতিক রাশ থেকে আমরা মুক্তি পেয়েছেন এই জন্যই বলছি এই সরকার সবার সাথে মিলে করতে চায় আমাদের এখানে বলেছেন কিন্তু এত কিছু কাজ করলেও মনে রাখবেন একটা জিনিস খুব বলেছে যে কাজ করা ছাড়া উপায় নেই কাজ করতে হবে আমাদের আমরা জানেন গীতাতে একটা কথা লেখা আছে 3য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুন বলেছেন যদাচরতি উনি তো গীতা পাঠ করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যদাচরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবতর জন সজ্জত প্রমাণ করতে লোকস্তদ অনুবর্ততে অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করেন অন্য ব্যক্তিরা তারই অনুসরণ করেন তিনি যা কিছু প্রমাণরূপে নির্দিষ্ট করে দেন সকল মানুষ তাকে অনুসরণ করেন আবার বলেছে নমে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নানা ব্যক্তম বাপ্তব্যং বর্ত এবচ কর্মণি অর্থাৎ হে পার্থ অর্জুনকে বলছে যে লোকে আমার যেমন গ্যাজেটেড সংঘ আমার আর কি পাওয়া আমি তো প্রচুর টাকা বেতন পাই আমার কোনো কর্তব্য নেই আমার পাওয়ার কিছু নেই কিন্তু কোনো বস্তু অপ্রাপ্তও নেই তথাপি আমি কাজে ব্যস্ত থাকি কারণ কর্ম ত্যাগ করি না
যদি হেয়ং ন বর্তে জাতু কর্মণ্য তন্ত্রিত মম বর্তানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। অর্থ হলো, হে পার্থ, আমি যদি সাবধান হয়ে কাম না করি তাহলে অত্যন্ত ক্ষতি হয়ে যাবে, কারণ মানুষ সর্বভাবে আমার পথ অনুসরণ করবে এবং উৎসিতে ইমে লোকান উজ্জান কর্মচারহম শঙ্করস্য চ কর্তার সমর্প হন্না মিমা প্রজা। অর্থাৎ আমি যদি কর্ম না করি তাহলে আমাকে দেখে দেখে অন্যরা কাজ করতো না, তাহলে আজকে সিচুয়েশন, অর্থাৎ আমাকে কাজ করতেই হবে। এই 25 বছরে মানুষের যে কর্ম করার যে কর্মোদ্যোগ, এটাকে নষ্ট করে দিয়েছে। গুরুত্ব থেকে যে কোনো বাড়িতে যান, রাস্তার কাজ, কোটি কোটি টাকার কনস্ট্রাকশন হচ্ছে, কারা কাজ করছে বলুন তো দেখি? মালদা, মেদিনীপুর, শিলচর, আসাম, কলকাতা, পশ্চিমবঙ্গ, দিল্লি, এসব জায়গায় লোক কাজ করছে। আর আমাদের এখানকার কি বলে, অত তার কত বেতন, কত কাজ, সকালবেলা সে কাজে ঢুকে যায়, সন্ধ্যা 8টা 9টা 10টা পর্যন্ত কাজ করে, এবং মাসে তাদের কত পড়ে? ছোট ছোট বাচ্চা ছেলেরা তাদের পড়ে 40 থেকে 50 হাজার টাকা মাসে। আর আমরা কি বলি? কিছু দরকার নেই, আমার 7,000 টাকার একটা চাকরি দেন না। মানসিকতা পাল্টে দিয়েছে। ওই যে স্বামীজির কথা বলছি, এবং একটা সংস্কৃতের কথা আছে, উদ্যমেন সিদ্ধান্তে কারবানি ন মনোরথে নেই সুপ্তস্য সিংহস্য প্রবেশতি মুখে মেঘা। সিংহ অর্থাৎ সিংহ শুয়ে থাকবো, হরিণ আমার কাছে আয়ো খাইলাম, এমন কোনো স্কোপ নাই। আপনাকে ওনারও খাওয়ার জন্য ওনার পরিশ্রম করতে হবে। সুতরাং আমি আমাদের, আপনারা যারা এখানে আছেন, স্বামীজির আদর্শ অনুপ্রাণিত, আমরা চাই এই সংগঠন আপনাদের আরো শক্তিশালী হোক। যারা যারা আরো আছে, যদিও গ্যাজেটেড অফিসার্সদের মধ্যে যেমন টিসিএস এদের আবার আলাদা আছে, টিপিএস এর আবার আলাদা আছে, অন্যান্য সংগঠনও আছে, কিন্তু যে ভাবধারা আমরা মানসিকতা, সংগঠন থাকলে হতো না। পরশুদিন প্রধানমন্ত্রী পরীক্ষা মে চর্চা একটা বক্তব্য আমি আর মুখ্যমন্ত্রী শুনছিলাম, এবং তুলসীপতি স্কুলে শুনছিলাম। আমরা অনেকে বলি আমি কিন্তু ডিএর বিরুদ্ধে না, ডিএ দিমু, আমরা কইলেও দিমু, না কইলেও আমরা কইলেও দিব। এই সরকার আন্দোলনে বিশ্বাসী না। এই সরকার মনে করে আপনি শুয়ে থাকলো, আমরা ডিএ করবো। এই জন্য জিন্দাবাদ 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 এইসব করোনার এত দরকার নেই। এই সরকার চায় আপনার যে দায়িত্ব, আপনার যে কর্তব্য, আমি মন্ত্রী, আমি আমার মন্ত্রীর দায়িত্ব কর্তব্য পালন করব। একজন এমএলএ তার দায়িত্ব কর্তব্য পালন করবে, একজন সরকারি কর্মচারী তার দায়িত্ব পালন করবে। যে কোনো যে স্তরে যারা আছে, আমরা যে এত মানুষ আছি, এই মানুষগুলি যার যার দায়িত্ব যদি পালন করি, তাহলে অধিকার নিয়ে আর প্রশ্ন উঠবনি। প্রধানমন্ত্রী এই কথাটাই বলছে যে অধিকারের প্রশ্ন, দাবি প্রশ্ন তখনই উঠে যখন সংশ্লিষ্ট ব্যক্তিরা যার যার কাজের দায়িত্ব কর্তব্য পালন করে না, তখনই কিন্তু প্রশ্ন ওঠে। সুতরাং আমাদের দায়িত্ব কর্তব্য আমরা পালন করব, এই জন্য আমাদের চিন্তা করে না। আমাদের মূল উদ্দেশ্য, আমরা স্বপ্ন দেখি। এপিজে আব্দুল কালাম বলেছে, স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন দেখবেন, স্বপ্ন নিজে একা একা না, স্বপ্ন দেখবেন পরিবারকে নিয়ে, পাড়া প্রতিবেশীকে নিয়ে, রাজ্যকে নিয়ে, দেশকে নিয়ে, পৃথিবীকে নিয়ে, সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। এবং আমরা সেই স্বপ্ন দেখি যে স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না, সেই স্বপ্ন দেখি। আমরা সেই স্বপ্ন নিয়ে এগোচ্ছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আর বলছে মহাকাশ বিজ্ঞানীরা বলছে যে ঘরের ভিতরে থাকলে হবে না, বাইরে যান, খোলা আকাশের দিকে তাকান, তাকিয়ে একটু নেগেটিভ কথা চিন্তা করুন তো দেখি, আপনার মন থেকে কিন্তু নেগেটিভ আসবে না, কারণ মহাকাশ প্রসারতা বাড়ায়। কর্মচারীদের জন্য বাজেটে টাকা লাগতো 17-18, যে বছর আমরা ক্ষমতা এসেছি আগের বছর 6,885 কোটি 43 লক্ষ। আর আমার এই একই মাসে আমার টাকা গেছে 8,388 কোটি 71 লক্ষ। তার মানে আমরা সপ্তম বেতনক্রম দিয়েছি বলেই 1,503 কোটি 28 লক্ষ টাকা
কর্মচারীদের হাতে গেছে। এনি ডাউট? এনি ডাউট আছে? কিছু ডাউট? আমার তো বাজারে টাকা দিচ্ছি, অন্যদের কর্মচারীর কাছে গেছে। কর্মচারীদের যাওয়া উচিত। কর্মচারীদের দিলে আমরা তো আর বলবো না অন্যদের মতো যে কর্মচারীদের দিয়ে দিলে মদের দোকানে লাইন বাড়বে, এটা তো আমরা বলবো না। আমরা জানি এগুলি বলার মতো উচিত না। আমরা বলছি আরো পাওয়া, কারণ আপনাকে যত দিতে পারবো ততই মার্কেটে এটা সার্কুলেট হবে সকল স্তরের মানুষের কাছে। আমরা যেহেতু বলছি সবকা সাথ সবকা বিকাশ, আমরা সেদিকে যাচ্ছি। হোমগার্ডের বেতন কত ছিল? 7,000 টাকা। এখন কত? 18,000 টাকা। কি স্লোগান? অন্তিম ব্যক্তি। ওই যে বলছে বিজেপি কালচারটা, আমি তো বিজেপি ছিলাম না, আমি কংগ্রেস ছিলাম। বাস্তবটা বিজেপি, আমি এখনো ভালো করে বিজেপি হতে পারিনি। বিজেপি উনি হয়েছে। বিজেপি যখন দেখবেন ইকোনমিক্স খুব কঠিন, অঙ্ক খুব কঠিন। কার কাছে? আমার কাছে। এবার অঙ্ক যখন আপনি ভালো করে বুঝবেন, এটার মজাই আলাদা, মজাই আলাদা, মজাই আলাদা। ইকোনমিক্স সেই ধরনের। যখন আপনি বুঝে উঠবেন দেখবেন এটা খুবই মজা, খুবই মজা। আমি যখন অপোজিশন লিডার ছিলাম, প্রথম যেদিন অপোজিশন লিডার হয়ে, আমি আর্টসের স্টুডেন্ট, আমি বাজেটটা তো কঠিন জিনিস হবে, এটা কীভাবে বুঝবো? এবং আমি স্কুল কলেজে পড়ার সময় এত পড়িনি, এবং আমি যখন পড়া শুরু করলাম কত ঘন্টা পড়েছি বিরোধী জনতা থাকার সময়? 18 ঘন্টা। 18 ঘন্টা। এরপর দেখলাম এটা মজাই মজা, মজাই মজা। অর্থাৎ ভিতরে যখন ঢুকবেন এবং ভালো করে বুঝবেন তখন এটা বোঝা যায়। তো আমাদের সরকার সেরকম প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা চাইছি একের পর এক শিক্ষক। এবং 2012 সালে যে বিজ্ঞান শিক্ষক তাদের রেগুলার করা হয়েছে, এবং এই সরকার করেছে এরিয়া সহ সব বকেয়া টাকা আমরা ক্লিয়ার করেছি। সর্বশিক্ষায় নিযুক্ত যারা কর্মচারী টেট উত্তীর্ণ তাদেরকে রেগুলার করা হয়েছে। এই দেখুন, রেগুলার করা হয়েছে, কথার শব্দটা ওনারা তো আবার অন্যরকম টুকরা টুকরা গ্যাং, টুক করে একটা অংশ নিয়ে এটা। ওই যে এখানে কি নেবে জানেন তো? উনি এখনো বিজেপি হতে পারেন, টুকরো টুকরো গ্যাং। উনি ওরা বলবে ওদের কাছে মজা উঠে, কেন? তাদের দোষ নয়। 25 বছরের শাসনে মেন্টালিটি, নেগেটিভ মেন্টালিটি, 25 বছরের শাসন আমারও হয়েছে তাই, আমারও হয়েছে তাই। এই প্রথম কোন মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে আজকে পর্যন্ত বলুন, আমার তো এত বয়স হয়েছে, আমি প্রত্যেক মুখ্যমন্ত্রীর সাথে একজন ছাড়া, দশরথ বাবু ছাড়া প্রত্যেক মুখ্যমন্ত্রীর সাথে কাছ থেকে দেখেছি। সে নৃপেন চক্রবর্তী বলুন, মানিক সরকার বলুন, আমাদের সমীর বর্মন বলুন, সুধীর রঞ্জন মজুমদার বলুন, শচীন সিং বলুন, সুকুমার সেনগুপ্ত বলুন, একমাত্র একজনের সাথে ক্লোজ হতে পারেনি, ওনার নাম দশরথ দেববর্মা। আমি দায়িত্ব নিয়ে বলছি। ব্যুরো রিপোর্ট, চিনি, খোরাং।